মেয়েদের অত্যাচারটা কিন্তু তার শুরু হয় বাপের বাড়ি থেকে, যেখানে সে জন্মায়, যেখানে সে বড় হয়। কারণ এই যে দেখা, এই যে তোকে দেখতে ভালো না, তোর বিয়ে হওয়াটা খুব সমস্যার, তোর গায়ের রংটা কালো, বা তুই এরকম, তুই মোটা, তুই রোগা, এগুলো তো সে শ্বশুর বাড়িতে শোনে। কিন্তু এটা কিন্তু আমাদের একদম শুরু, যেখানে আমরা জন্মাই, ফ্রম উম টু টুম্ব। মানে মেয়েদের অত্যাচারটা মাতৃগর্ভ থেকে তার শেষ অবস্থা অবধি। স্বয়মের ক্ষেত্রে যখন একটি মেয়ে আসে তখন তার কথাটা মন দিয়ে শোনা হয়, এবং এই যে তার কথা শোনা হলে এটা কিন্তু একটা নতুন অভিজ্ঞতা মেয়েটির জন্য, যে আমি যা বলছি আমার কথা কেউ মন দিয়ে শুনছে, এবং আমায় বলছে না যে চুপ করে থাক, মেনে নে, এটা তো হতেই পারে, এত বলার কি আছে। তখন সে কাঁদছে, অনেক সময় কাঁদেও না, মানে এতটাই তার নির্যাতনের ভার যে সে পুরো নাম্বিং বলি আমরা, মানসিক স্বাস্থ্যের একটা কথা, পুরো নাম্বিং হয়ে গেছে, কোনো এফেক্ট বেরোচ্ছে না, মানে তার কেমন লাগছে দেখে বোঝাই যাবে না। তার ফলে ওই যে শোনা, তাকে সময় দেওয়া, আমাকে একজন সময় দিল, আমার কথা শুনলো, আমার কথা বিশ্বাস করলো, এবং আমরা জিজ্ঞেস করি যে তুমি কি চাও, এই কথাটা না একটা ম্যাজিকের মতন কাজ করে। আমাদের গঠনে, সামাজিক গঠনের মধ্যে এমনভাবে ছেলেকে আর মেয়েকে বড় করার এই সূত্রটায় কোথাও গিয়ে ছেলেদের হাতে মনে হয় যে তারা হচ্ছে প্রোটেক্টর এবং প্রোভাইডার। আর এই বোধটা তাদের কোনো একটা পাওয়ার দেয়, যেই পাওয়ারে তাদের মনে হয় যে আমরা কিন্তু অত্যাচারটা করতে পারি। স্বয়মে চাইল্ড থেরাপি হয়, তো সেখানেও একটি বাচ্চার কথা শুনেছিলাম, ওর বাবা ওর মাকে ভীষণ মারধর করতো, আর ভীষণ হেনস্থা করা, ভীষণ হেয় করা, যে তুমি একটা মানুষ নাকি, এবং বাচ্চাটিকে কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভাবে ছুঁতো বাবা। আচ্ছা, বাচ্চাটি খেলতে গিয়ে শুধুই না, ও যে খেলনার যে খাট সেটাকে উল্টে রাখছে, আচ্ছা, আর নয়তো খেলনা খাটে জল ঢেলে দিচ্ছে। এখন কিন্তু না ক্রুডনেসটা খুব বেড়ে গেছে, মানে এমন মারবো বা এমন অত্যাচার করবো যে মেয়েটাকে মেরে ফেলবো এবং খুব নিষ্ঠুরভাবে মারবো। আমরা স্বয়মে যেটা করি, আমাদের অনেকগুলো দল আছে, নাটকের দল, গানের দল, লেখেন মেয়েরা, প্রয়াস বলে একটা ম্যাগাজিন বেরোয়, নাচের দল। আমরা সেখানে কিন্তু দেখি মেয়েদের ওই ভেতরের ক্রিয়েটিভিটিটা কি করে বেরিয়ে আসছে। মানে কোনো এক কালে আমি খুব ভালো লিখতাম, আবার যখন প্রয়াসে আমি বসলাম ওই ওয়ার্কশপটাতে, একটা অসাধারণ কবিতা লিখলাম আমি।